এ কেডারে তুই এই মোটকু মাস্তানের ব্যায়াম করার সময় ডিস্টার্ব করিস? আরে ভাই আপনারা আমার সাথে এভাবে করেন কি? আমি কি করছি? এই আমি হলো মোটকু মাস্তান, তোর সুপারি পাইছি, তোর খালাস করে দিমু। তাত জীবনে বহুত মাল খালাস করছেন, আগে জিনিসটা দেখেন। চলে পাট খেতে নিয়ে লটর পটর করি গিয়ে। এই বেটা, এই মোটকু মাস্তান খারাপ হইতে পারে কিন্তু চরিত্রবান না। আরে রাখেন আপনার চরিত্র। আপনারা দুজন আমার সাথে এরকম করতেছেন কা? আমি কি করছি? আমার কি দোষ? এই তোর শেষ হচ্ছে কি ক? শেষ ইচ্ছা আমার অপরাধ কি এইটা আগে কোন। এই বজ্জাত মহিলা, তোর অপরাধ কিছু জানিস না? তুই যে প্রতিদিন ধর্মীয় খেলাধুলা পয়খানা যে এত আগস, তুই এত খাস কি? হ্যাঁ, এত আগস, 2 দিন পর পর ধর্মীয় খেলা পায়খানা সাফ করা লাগে। হ্যাঁ, আর ভাই পায়খানা সাফ করার বাজার জানিস তুই? এখন প্রতিদিন 2 দিন পর পর 200 করে টাকা লাগে। এই কারণে তো রহিমা খেলা 200 টাকার দাম তোর সুপারি দিছে রে বজ্জাত মহিলা। এই বাবরি, এখন ওরে খালাস করবি, এখন ওরে ফেলা দিবি, এখন ফেলা দে ওরে। ঠিক আছে ও মোটকু মাস্তান তো এইভাবে ফেলা, তাতেই আমি এত ভয় করছিলাম। এই নতুন নতুন নেতা আমার উপর যে চাপ সৃষ্টি হয়েছে, আমার তো জীবন শেষ হয়ে গেল। এই এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা সকল দায়িত্ব আমার উপর, আমার তো জীবন মারা যাচ্ছে রে। কিন্তু এই স্কুল ঘুরে ঘুরে যা দেখলাম, এই স্কুলের প্রধান সমস্যা হলো টয়লেট। ছোট ছোট বাচ্চাদের প্রধান সমস্যা হলো আগা। যদি আইগে তৃপ্তি মতো যদি না আইগবে পারে, তাহলে এই বাচ্চারা জীবন অতিষ্ঠ হয়। তাই তোদেরকে বলতেছি 4টা টয়লেট দিবি স্কুলে। বস আপনি এই ঝামেলায় যাইন না, 4টা টয়লেট দিতে আপনার 2 লক্ষ টাকা খরচ হবে। কি করছিস তুই? বাজার থকিস তো, চল যাই। চলেন। আমার এলাকায় যত প্রকল্প আছে সবকল আমার হাত দেওয়া হবে। সবকিছু চোখ কান খোলা রেখে কাজ করু তোরা। আমার এলাকায় এত বড় প্রকল্প হচ্ছে আর আমি জানি না, এটা কথা হইলো। আরে বস, এই এত বড় প্রকল্প কোন পেলেন? এটা তো একটা টয়লেট। আমি এলাকার এত বড় পাওয়ারফুল একটা নেতা, আমি এই আমার পাওয়ারের সাথে এই প্রকল্প যায় না রে। ঠিকই, আপনি যে বড় মাপের নেতা, এই এলাকার বড় সভাপতি, আপনার সাথে এই প্রজেক্ট ঠিকই যায়। এই তুই আবার কি বুঝতে পারছিস রে? এই দেখ তো, ভিতরে যা, দেখ তো প্রকল্প কি অবস্থা। দেখ তো কি সুন্দর, ভিতরে টাইলস করা, আরসিসি করা, 4 তলা বিল্ডিং, এসি সব কিছু করা। তোর মাথায় কিছু যায় না রে? এই প্রকল্প আমার সাথে যায় না। না, আমার মাথায় গেল না রে। এই প্রকল্পের মালিক কি রে? তাকে আমার কাছে টেনে নিলে এখনই। ঠিক আছে বস, ঠিক আছে। এই যে ওস্তাদ, এই সুন্দর তুলে নিয়েছি। আমাকে চিনিস? আমাকে চিনিস? আমি কেটো চিনিস? এই আপনি কেটো? হ্যাঁ, আর আসতে কথা কন, মুখ দিয়ে স্যাপ সেটে। আমি হলো বড় নেতা, তুই জানিস আমি কেটো। এলাকা সবচেয়ে পাওয়ারফুল নেতা হলো আমি, আমার উপর কেউ নাই। আর তুই এত বড় আরসিসি করা, টাইলস করা, এসি করা, টয়লেট করলু, আমাকে জানালু না। ব্যাপারটা কি? আমার মাথা কল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি বিষয় আমাকে খুলে ক। আরে নেতা, আপনি তো আমি কবির চাচ্ছিলাম, কিন্তু ওই মোটকু মাস্তান এসে আমার কিচ্ছুই কবির দিল না। কলে আমার সে বড় নেতা এলাকায় কেউ নাই। মোটকু মাস্তান কি রে? আমার উপর নেতা আছে। মোটকু মাস্তান করে করে তুলিলে চল। আরে চুপ করেন, ধরে আনা লাগবে কে? তুই তো সবসময় টয়লেটের পিছনে থাকে। চল তো দেখে আসি আগে। 320, 330, 340। ওট ওট ওট, দে তো, তুই কত বড় মাস্তান এসে গেছু। ওট। কেডারে তুই এই মোটকু মাস্তানের ব্যায়াম করার সময় ডিস্টার্ব করিস? হ্যাঁ, তুই জানিস না ব্যায়ামের সময় মোটকু মাস্তান কখনো ডিল করে না? এই এলাকার সভাপতি আমি, আর আবার তুই মূল্যায়ন করিস না। কি ভাবছস? আরে নেতা, আপনি মূল্যায়ন করবি কেবে করে? আপনি তো সেই ক্যাবে 5 তারিখ থেকে নেতা। এই কথা আস্তে কয়া, তোরে কি আমি চিনি না রে? তুই ওই 5 তারিখের পরে নেতা হইছস,
আবার বড় বড় কথা কইতেছস। এই বেশি কথা কবি না, বেশি কথা কইলে কিন্তু খায়া ফেলাম। হ্যাঁ চিনিস আমার ঘরে, আমি কিন্তু মোটকো মাস্তান, যেখানে যাই সেখানে কিন্তু খালি খালাস করে দিই, খালাস করে দিই। হ্যাঁ এই তোর কাছে অত কথা শুনবে আমি আসি নাই। এই এলাকায় টয়লেট মসজিদ মাদ্রাসা যত জায়গা হয় সব তোর নাম লেয়। এর আমি কি, আমি 5 তারিখ পর থেকে এত বড় পাওয়ারফুল নেতা হয়েছি, তোর কথা আমার শোনার টাইম আছে? এই তোর সাথে আর কি কথা কম রে, তুই তো 5 তারিখের পরে নেতারে, তোর সাথে কথা কবি আমার এই বাবরি। এই বাবরি তুই ওর সাথে কথা কর। আরে 5 তারিখের নেতা, আপনি যে এত জোরে জারি দিচ্ছেন, আর একটু জোরে জারি দিলে আমার ওস্তাদ মূর্তি আলালুনি। হ্যাঁ হুমন্তি কয় কি দেখছে? এই তোর মতন ছোটখাটো মাস্টারের সাথে কথা কওয়ার টাইম নাই। আমিও কলকাতা হারবাল খায় মাঠে নামছি, তোর সাথে পাহানে পিছনে হাতাতে হয়ে যাবো। আয় বিষয়টা দেখি। কে রে বাবরি, ও কি কয় রে, ও কিসের ইঙ্গিত দিল রে? হ্যাঁ ও যে হাতাহাতির কথা বললো, এটা কি কোনো খারাপ ইঙ্গিত দিল রে? না ওস্তাদ, একটু খারাপ ইঙ্গিত না, মনে হয় হাতে হাতে মারামারির ইঙ্গিত দিচ্ছে। কি করলি রে? চল ওকে আমি খালাস করে দেবো। হ্যাঁ